নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দারের সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্ন পাত্রিক হলে বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ডক্টর জিয়াউদ্দিন হায়দারের যুক্তরাষ্ট্র আগমনকে ঘিরে আয়োজনটি ঘটা করে হলেও অনুষ্ঠানের এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির এক নেতা আব্দুস সবুর দলের শীর্ষ নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে এবং কটাক্ষ করে মন্তব্য করলে সেখানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। স্টেট বিএনপি সভাপতি ওলিউল্লাহ আতিক এই বক্তব্যে তীব্র প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর জেরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে তা মৃদু হাতাহাতিতে রূপ নেয়। ঘটনার এক পর্যায়ে যুক্তরাষ্ট্র বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য গিয়াস আহমেদ উত্তেজিত নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন এবং দলীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেন। তার দৃঢ় আহ্বানে দুই পক্ষই সংযত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম ইউএসএর সভাপতি ডাক্তার আব্দুস সবুর এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম মিরন। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর জিয়াউদ্দিন হায়দার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে জিয়া রহমানের আদর্শকে বুকে ধারণ করে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে যার যার অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির শক্তিশালী ঐক্যের কোনো বিকল্প নেই। সভাপতির বক্তব্যে ডাক্তার আব্দুস সবুর বলেন, মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু সেটা দলের ভিতরে বিভাজনের কারণ হতে পারে না। দলের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।